দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবারও আলোচনায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে কি হয়েছিল সেই প্রসঙ্গে সার্জিস আলম জানিয়েছেন, এটি কোনো পূর্ব পরিকল্পিত বা চাপিয়ে দেওয়া বৈঠক ছিল না, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে বার্তা আদান প্রদানের মাধ্যমে তারা এই আলোচনায় অংশ নেন। তিনি জানান, সেনাপ্রধানের বক্তব্য ছিল তুলনামূলকভাবে সরাসরি এবং দৃঢ়, তবে এটি কোনো প্রস্তাব নয় বরং অভিমত প্রকাশ ছিল বলে মনে করেন তিনি। বিশেষ করে রিফাইন্ড আওয়ামী লীগের প্রয়োজনীয়তা নিয়ে সেনাপ্রধানের আত্মবিশ্বাসী বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি। সার্জিস আলমের মতে, হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাসে আলোচনার টোন কিছুটা কঠোরভাবে উপস্থাপিত হয়েছে, তবে রুমে বসে আলোচনার চেয়ে বাইরে বিদায় নেওয়ার মুহূর্তেই কিছু কথোপকথন হয়, যেখানে সেনাপ্রধান কিছু মন্তব্য করেছিলেন। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ নতুন কিছু নয়, তবে এই সংলাপের বিষয়গুলো গোপনীয় রাখাই শ্রেয় ছিল, যা ফেসবুকে প্রকাশ পাওয়ায় আস্থার সংকট তৈরি হতে পারে। এই বক্তব্যের মাধ্যমে সার্জিস আলম সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া কিছু গুজবও নাকচ করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের যে কোনো সংস্করণের রাজনৈতিক প্রত্যাবর্তনের বিরোধিতা করার বিষয়ে নিজের দলীয় অবস্থান স্পষ্ট করেছেন। সার্জিস আলমের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে, তবে আসলেই এর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে কিনা সেটাই এখন দেখার বিষয়।